নমস্কার দিদি ভাই। নমস্কার। এটা হচ্ছে আমাদের দিদা, এটা হলো দিদার এই ঘর। এই যে আমাদের সাধনদা সমাজসেবক, যার বাড়ি হলো পাকুয়া, একজন সহৃদয় ব্যক্তি এই দিদাকে এই জিনিসগুলো দিয়ে সাহায্য করেছেন। এই যে দেখুন, উনি পুরোপুরি নিজের উপার্জনে, উনি ছোট্ট একটা ওনার ফলের ব্যবসা, ওনার বেশি কিছু উপার্জন নেই, কিন্তু ওই ফল বিক্রি করে ওই সেই ফলের যেটুকুটা ইনকাম হয় উনি এই ধরনের মানুষকে সমাজসেবার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা চাইবো যদি কোনো সহৃদয় ব্যক্তি এনার সাহায্যের পাশে এগিয়ে এসে ওনার ঘরটা যদি একটু ব্যবস্থা করে দেয়, কারণ সাধনদার পক্ষে একা সম্ভব নয় একটুখানি ফলের ব্যবসা করে এত কিছু দিয়েছেন, তার জন্য কাছে আমরা পুরোপুরি কৃতজ্ঞ। কিন্তু এই ঘরটা ঠিক করার মতো সাধনদার কাছে এখনো কোনো পজিশন হয়ে ওঠেনি। আমরা চাইবো ভগবান সাধনদার মঙ্গল করুক, সাধনদা আবার উঠে দাঁড়াক, খুব ব্যবসাটা বিশাল বড় সড়ো হোক, সাধনদা যেন একাই যেন করতে পারে। কিন্তু যেহেতু এখন সাধনদার ব্যবসা ঠিকঠাকভাবে দাঁড়ায়নি, ওই জন্য এই ঘরটার জন্য আপনারা কেউ এগিয়ে আসুন। এই ঘরটার অবস্থাটা দেখুন একবার ভিতরে ঢুকে, ঘরে জল ঢুকে ঘর পুরো স্যাপসাপা হয়ে আছে। ওই জন্য এই ঘরটা করার জন্য যদি কেউ যে যা পারবে, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, যে যা পারবে আপনারা সবাই সাহায্য করুন। তাহলে আমরা সেই সাহায্য দিয়ে আমরা ওই দিক থেকে কিছু কালেকশন করে সাধনদার সহযোগিতায় আমরা এই ঘরটা যেন, এই দিদাকে যেন ঘরটা ভালো করে দিতে পারি। বাস এতটুকুই চাওয়া। আর সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিন। এই দিদার কেউ নেই, দিদার একা। এই দিদার মুখের দিকে তাকিয়ে এই দিদার একটু আহার আর একটু থাকার ব্যবস্থা যেন আপনারা করে দিন। ঠিক আছে, নমস্কার। কেমন আছেন? আগের বার এসেছিলাম তো আমি, বাজারটা দিয়ে গেছিলাম, হয়েছিল তো? এক মাস হয়েছে আপনার? এখনো আছে বাজার? তাই, ভালো আছেন না? কেমন লাগছে এখন? এই যে ওষুধ খাই, 3 রকম ওষুধ খাচ্ছি ভাই। ওষুধ না আজ ওই যে মাংস খাওয়ার জন্য টাকা দিয়েছিলাম, খেয়েছিলেন না? তাই এখন এত দরদ আগে তো খাইনি, এখনো খাওয়া মন সময় চায় না। চায় না, চাবে না কেন? রাস্তায় তো চাই, এখন না রাস্তায় চলে পরে দিতে হবে। জিনিস খালি না করে না কেন, খায়া মাংস খাইছি। এবার দুবার হলো তাই তো? এই পুজোর সময় আসছিলাম আর এই যে এখন দুবার। তাহলে ভালো লাগছে এখন? হ্যাঁ, ভালো। তাই আমি তো বিটির বাড়ি গেছিলাম, বিটি ডাকছিল, তো ওখানে গেছি। কালি শনিবার গেছে, তাই এখনই ডাকছে, মা তুমি খালে না? বললাম যে মামার আসেনি, মারে আমি এখানে এসে খাওয়া দাওয়া করছি। মুড়ি নিজে খাই, আমি না না ঠিক আছে, এগুলো তো আপনারই জন্য সব ঠিক আছে। মানা করতে বললো যেখানে তোমার লকটা থেকে গেছে নিয়ে আসলাম, নিয়ে আসে কাটে কেটে এবার মুড়ি আনলাম, ডালটা আনলাম, ডালগুলো আনলাম, আমি একটু মুড়ি নিয়ে খাওয়া নিলাম। এখন আপনি খুশি তো? খুশি, তোমরা খুশি আমার করলে, তোমরা খুশি থাকো, তোমরা খুশি হলে আমি খুশি ভাই। ঠিক আছে, ঠিক আছে, এবেলে ভালো থাকেন। ঠিক আছে। আর এই যে রেশন আছে আপনার একা খান তো, এগুলো অনেকদিন আপনার 1 মাস চলে যাবে। ঠিক আছে, আমি মাসে মাসে আসবো, এসে আপনাকে দিয়ে যাবো। ঠিক আছে, আচ্ছা। কেমন লাগছে দিদি ভাই? খুব ভালো। বলেন, আমি চাইবো সাধনদার ফলের ব্যবসা যেন অনেক বড় হোক, যত উন্নতি হবে তত এই দিদার পাশে, এরকম দিদাদের পাশে সাধনদা একাই দাঁড়াতে পারবে। ভগবান ওনার মঙ্গল করুক, বাস এতটুকুই চাওয়া। ঠিক আছে, নমস্কার দিদা। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, নিজের খেয়াল রেখো। ভালো হলে আমাদের দেখতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি খুশি হও। ঠিক আছে। ঠাকুর তোমাকে দান করুক, তুমি আমাদের দান করো। হ্যাঁ হ্যাঁ, এটাই। ঠাকুর তোমাকে দিবে, তোমার হাত দিয়ে আমাকে দিবে। হ্যাঁ, ভালো থাকে। ঠিক আছে। হরি বল। সাধনদার আমি সাধনদা তো মুখই দেখায় না। ঠিক আছে, একটু আশীর্বাদ করবেন, আমি এই কাজগুলো জানি করতে পারি। ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, ঠাকুরই ক্ষমতা দিবি সব দান। হ্যাঁ, তো 1 মাস ধরে এখন আপনার ভালোই চলছে তাই তো? ঠিক আছে, আমি মাসে মাসে এসে আবার আপনাকে দিয়ে যাবো, আর কষ্ট করে থাকতে হবে না। ঠিক আছে, আচ্ছা, নমস্কার, ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঘরে লাইটটা জ্বালানো যাবে? ঘরে লাইট? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঘরে লাইট জ্বালানো, ঘরটা যদি কেউ বসে, তুমি বললো। হ্যাঁ, ঘরটার কথা। নমস্কার, এটা আমাদের মালদা জেলা হবিপুর ব্লক, এটা হচ্ছে হালদারপাড়া, এটা আমার দিদা হয়। দেখুন ওদের বাড়ির অবস্থা খুবই খারাপ। ঠিক আছে, উনি যে কষ্ট করে থাকে, ঠিক আছে, খুবই কষ্ট থাকে। আর এখন তো সাধনদাকে পেয়ে গেছি, ভিডিও দেখি উনি অনেক হেল্প করে, মানুষকে অনেক সাহায্য করে। তো হ্যাঁ, ওনাকে ডেকেছি, উনি এসেছে, চাল ডাল দিয়েছে ওনাকে, এবার 2বার দেওয়া হয়ে গেল। অনেক অনেক হেল্প হয়। যদি কেউ পারো তো এই ঘরটা ঠিক করার চেষ্টা করো, মানে সাহায্যের হাত বাড়িয়ে দিও, কারণ সাধনদা তো একাই পারবে না। আমি যতটুকু পেরেছি লাইনের ব্যবস্থা করে দিয়েছিলাম, অফিসে গিয়ে ঘোরাঘুরি করে লাইনের ব্যবস্থা আমি করে দিয়েছি, আমার সামর্থ্য অনুযায়ী আমি করে দিয়েছি।
আমি সাধনদাকে ডেকেছি, সাধনদা বলেছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, উনি ওনাকে যতটুকু পারছে উনি খাওয়ার ব্যবস্থাটা উনি করে দিচ্ছে। এখন চাইবো, সাধনদা তো একাই এই বাড়িটা করা সম্ভব হবে না, কারণ ওনার ছোট একটা ফলের ব্যবসা আছে, ঠিক আছে, উনি আরো বড় হোক আমরা চাই, আমরা সবাই আশীর্বাদ করি এনাদের মতন মানুষকে যেন আরো সাহায্য করতে পারে, এইটুকুই বলার আছে। ঠিক আছে, ধন্যবাদ। আপনি বহুত বহুত হেল্প করেছেন, লাইন দিয়েছেন, ঘুরে 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 এরকম কজনে করে, খুব ভালো লাগলো দিদিভাই। ঠিক আছে, আপনি খেটে যে লাইনটা ঢুকিয়ে দিয়েছেন, মানে উনি বয়স্ক মানুষ, একা একা থাকে, আর লাইন নাই যেহেতু বাড়িতে, খুবই অসুবিধা হবে, ওর জন্য আপনি চিন্তা ভাবনাটা ভালো নিয়েছেন। ঠিক আছে, খুব ভালো লেগেছে, খুশি হলাম। ঠিক আছে, খুব ভালো লাগলো। থাকেন মানুষের পাশে, যতটা পারবেন হেল্প করবেন। ঠিক আছে, ঘর লাইট, লাইটটা কোথায়? ঘর লাইট তোমার ঘরে এইটুকু জায়গার মধ্যে কিভাবে থাকে? পোকা মাকড়ের তো ভয়। থাকেন কোথায়? এই যে এইটা ঘর, এখানে থাকেন? এখানেই থাকি। ও, শীতের ঢাকা টাকা আছে তো দিদা? এইটাই ঘরটা, তাই তো? ঢাকা আছে তো, শীতের ঢাকা? আর এই যে মাছিটার উপরে যে খড়ি দাড়ি সব এখানে রাখি। পোকা মাকড় থাকার কিন্তু ভয় আছে, এগুলো আচ্ছা, পোকা মাকড় এখানে ঢুকিয়ে আপনি থাকতে পারে। থাকেন, তাই তো? চকিতে থাকেন? হ্যাঁ, চকিতে। আচ্ছা, জায়গা এই যে আছে, কম্বল টম্বল কিছু আছে আপনার? কম্বল আছে, ওই হয়ে যায়? হ্যাঁ, হবে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, কোনো প্রবলেম হলে, শীতের কোনো প্রবলেম হলে একটা বলবেন। কম্বল দিয়েছিল এখান থেকে। পেরে দিয়েছে মানে গায়ে দেয়। দিয়েছে না, এই রাখি দিদা কষ্ট করে ওই গায়ে দেওয়া যায় না তো। আচ্ছা 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 ওইটা গায়ে দিই, ওই কাঁটা টাটা দিয়ে গায়ে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যদি কোনো আচ্ছা শীতে দিদা, যদি তুমি কোনো খুশি তো? প্রবলেম, হ্যাঁ, খুশি। তুমি সাধনদাকে অবশ্যই আশীর্বাদ করো। সাধনদা ছোট্ট একটা ফলের দোকান, আমার ওটাই অবাক লাগে, সাধনদাকে দেখে, সাধনদা রাস্তার উপরে বসে ফল বিক্রি করে, যার মানসিকতা এত বড়। হ্যাঁ সত্যি, টাকা যারা ইনকাম করে সেই করে না, লোকেরও তারা করে। ক্ষমতা নেই এভাবে মানুষের পাশে দাঁড়ানো। আমি চাইবো সাধনদার ব্যবসা যেন ওখান থেকে যেন অনেক ভীষণ বড় ফলের জন্য একটা আরো হয়, সেটাই আমি চাইবো। এটাই আমার বোনটা দেখেই আমাকে ঠিক আছে, তাহলে আসি তাহলে। আচ্ছা। নিজের খেয়াল রাখেন, থাকেন, আমি আবার আসবো মাসে মাসে। ঠিক আছে, ভালো থাকেন, নমস্কার।